বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব স্টার পিৎজা। আর আজকের এই পিৎজাটা চুলায় ও ওভেনে দুইভাবেই তৈরি করে দেখাবো। আর যখনই বাচ্চারা পিৎজা খাওয়ার বায়না করবে তখনই আপনারা পিৎজাটা তৈরি করে খাওয়াতে পারবেন। আর পিৎজাটা দেখতে যেমন সুন্দর, তৈরি করা সহজ, খেতেও ভীষণ মজার। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। পিৎজা তৈরি করার জন্য প্রথমে একটা বাটিতে দিয়ে দিব হাফ কাপ কুসুম গরম পানি। আর দিয়ে দিব 1 টেবিল চামচ চিনি, 1 চা চামচ ইস্ট দিয়ে দেওয়ার পর এবার হালকা একটু মিশিয়ে নিব। আর মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ অরিগ্যানোটা দিয়ে দেওয়ার পর আবারও মিশিয়ে নিব। আর মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিব 1 কাপ আরও হাফ কাপ ময়দাটা দিয়ে দেওয়ার পর এবার চামচ দিয়ে মিশিয়ে নিব। আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার চামচটা সরিয়ে হাত দিয়ে কিছুটা মথে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ তেলটা দিয়ে দেওয়ার পর আবারও 4 থেকে 5 মিনিটের মতো খুব ভালো করে মথে নিব। আর যত বেশি মথে নিবেন তত বেশি কিন্তু পিৎজাটা নরম হবে। আর মথে সফট একটা ডো তৈরি করে নিব। ডোটা তৈরি করা হয়ে গেলে এবার এর উপরে আবারও সামান্য পরিমাণের তেল ব্রাশ করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 40 মিনিটের মতো। এবার এখানে আমি 1.5 কাপ মুরগির বুকের গোস্ত নিয়েছি। মুরগির বুকের গোস্তটাকে ছোট ছোট করে কেটে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা। আর দিয়ে দিব হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া। আর দিয়ে দিব 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ লবণ, 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1/4 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া, হাফ চা চামচ ভিনেগার বা সাদা সিরকা, 2 টেবিল চামচ রান্না করা সয়াবিন তেল। আর দিয়ে দিব ছোট সাইজের 1 টুকরো লেবুর রস, 1 চা চামচের মতো লেবুর রস হবে। এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিব। আর আপনারা চাইলে মরিচের গুঁড়ার পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এই চিকেনটাকে রেখে দিব 30 মিনিটের মতো। ফিরে এলাম 30 মিনিট পর। এবার চুলায় একটা প্যান বসিয়ে আগে থেকে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিব। চিকেনটা দিয়ে দেওয়ার পর এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। আর কিছুক্ষণ পর দেখবেন এই চিকেনের মশলা থেকে পানি উঠবে। আর এই পানিতেই কিন্তু চিকেনটা সিদ্ধ হবে। যখন পানিটা শুকিয়ে গিয়ে চিকেনটা ভাজা ভাজা হয়ে যাবে তখন কিন্তু চুলা থেকে নামিয়ে নিতে হবে। আর চিকেন কিন্তু খুব বেশি সময়ও লাগে না সিদ্ধ হতে। এবার এই চিকেনটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। এবার এখানে আমি একটা পিৎজা ট্রে নিয়েছি। এবার এই ট্রের মধ্যে সামান্য পরিমাণের সয়াবিন তেল দিয়ে তেলটাকে ব্রাশ করে নিব। তেলটা ব্রাশ করা হয়ে গেলে এবার এর উপরে সামান্য পরিমাণের ময়দা ছিটিয়ে দিব। এবার এই ময়দাটাকে আমি মোল্ডের চারদিকে ছড়িয়ে দিব। আর এভাবে করে ময়দাটা লাগিয়ে নিলে পিৎজাটা হয়ে যাওয়ার পর মোল্ড থেকে উঠিয়ে নেওয়া যায় খুব সহজেই। এবার ফিরে আসলাম 40 মিনিট পর। এবার ঢাকনাটা খুলে নিব। এবার এর ভেতরে থাকা বাতাসটা হাত দিয়ে চেপে চেপে বের করে নিব। এবার এই পিৎজা ডোটাকে আমি কেটে 2টা ভাগ করে নিব। এখান থেকে একটা ভাগ আমি বড় রাখবো, যেটা আমি ওভেনে তৈরি করব। আর যে ছোট ভাগটা থাকবে সেই ভাগটা দিয়ে আমি চুলায় তৈরি করে আপনাদেরকে দেখাবো। এবার এই পিৎজা ডোটাকে আমি পিৎজা ট্রের মধ্যে নিয়ে নিব। আর হাত দিয়ে চেপে চেপে এটাকে বড় করে নিব। আপনারা চাইলে পিৎজা ডোটাকে বেলুন দিয়ে বেলে তারপর পিৎজা ট্রের মধ্যে রাখতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিব পিৎজা সস। আর কিভাবে পিৎজা সস তৈরি করতে হয় এর একটা ভিডিও আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা চাইলে আমার ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারেন। পিৎজা সসটা দিয়ে দেওয়ার পর এবার এর উপরে দিয়ে দিব মোজারেলা চিজ। কিভাবে মোজারেলা চিজ তৈরি করতে হয় তার একটা ভিডিও আগে আমি আমার ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে আপনাদের সাথে আগেই শেয়ার করেছি। আপনারা চাইলে দেখে নিতে পারেন। চিজটা দিয়ে দেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিব আগে থেকে রান্না করে নেওয়া চিকেনটা দিয়ে দেওয়ার পর এবার এর উপরে দিয়ে দিব পেঁয়াজ কুচিটা দিয়ে দেওয়ার পর এবার হাত দিয়ে একটু চেপে চেপে আবারও এর উপরে দিয়ে দিব মোজারেলা চিজ। এবার এই মোজারেলা চিজের উপরে দিয়ে দিব সামান্য পরিমাণের অরিগ্যানো। এবার অরিগ্যানোটা দিয়ে দেওয়ার পর পিৎজা কাটার অথবা ছুরি দিয়ে মাঝ বরাবর কেটে নিব। আর কিভাবে কেটে নিচ্ছি আপনারা ভিডিও দেখে এভাবে করে কেটে নেবেন। এখানে টোটাল 4টা কাটা দিতে হবে, তাহলে 8 কোণা হবে। এবার একটা ছুরি দিয়ে পিৎজা ডোটাকে নিচে থেকে টেনে এনে যে সাইডে কোণা আছে সে সাইডে এনে কেটে নেওয়া কোণাটা এর উপর দিয়ে নিয়ে নিচে দিয়ে আটকে দিতে হবে।
আর ভিডিওতে দেখা অনুযায়ী এভাবে করে নিলেই কিন্তু পিৎজাটা দেখতে স্টারের মতো হবে। আর এরকম করে আমি ঠিক একইভাবে চুলার পিৎজাটাও তৈরি করে নিব। এবারে স্টার পিৎজাটাকে যেন দেখতে আরও বেশি সুন্দর লাগে, এই জন্য এর উপরে দিয়ে দিব কিছু কেটে নেওয়া ব্ল্যাক অলিভ দিয়ে দেওয়ার পর এবার এই পিৎজাটাকে 180 ডিগ্রি সেলসিয়াসে ইলেকট্রিক ওভেনে 20 মিনিটের মতো বেক করে নিব। এবার এদিকে পিৎজাটা ওভেনে হতে হতে অন্যদিকে চুলায় আমি পিৎজাটা বেক করে নিব। এই জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে হাঁড়ির ভেতরে একটা স্ট্যান্ড দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিট। আর এই 10 মিনিটে হাঁড়িটা অনেক ভালোভাবে গরম হয়ে যাবে। এবার ঢাকনাটা খুলে নিব। এবারে স্ট্যান্ডের উপরে পিৎজা ট্রেটা বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ডেকে চুলার আঁচ লোতে রেখে ঘড়ি ধরে 35 মিনিটের মতো বেক করে নিব। আর ঢাকনা যদি কোনো ছিদ্র থাকে সেটাও বন্ধ করে দিতে হবে। ফিরে আসলাম 35 মিনিট পর। এবার ঢাকনাটা খুলে নিব। এবার চুলা থেকে নামিয়ে পিৎজাটাকে আমি সার্ভিং প্লেটের মধ্যে নিয়ে নিব। আর ভিডিও দেখে আপনারা বুঝতেই পারছেন পিৎজাটা কত সুন্দরভাবে চুলায় বেক হয়েছে। এবার যে পিৎজাটা আমি ওভেনে বেক করতে দিয়েছি সেই পিৎজাটাও আমি ওভেন থেকে বের করে নিয়েছি। মাশাআল্লাহ, পিৎজাটা শুধু দেখতেই সুন্দর না, খেতেও ভীষণ মজার হয়েছে। এবার আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। আশা করছি আজকের এই স্টার পিৎজা রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে রেসিপিটি দেখতেছেন তারা লাইক দিয়ে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল দিয়ে দিবেন। এতে করে আমি কোনো রেসিপি পাঠালে সবার আগে আপনারা দেখতে পারবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে রেসিপিটি দেখতেছেন তারা লাইক দিয়ে পেজটি ফলো দিয়ে দিবেন। আর আজকের এই পিৎজা রেসিপিটি দেখার পর বাসায় তৈরি করবেন। আশা করছি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।